সে কি জানিত না, যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর। ইস্টার্ন রেলওয়ের বারাসাত ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে একটি ছোট্ট স্টেশন হৃদয়পুর। মাঝে পাতা দুটি রেল লাইন, আপ ও ডাউন। প্রতিদিন হৃদয়পুরকে ছুঁয়ে যাতায়াত করে অসংখ্য মানুষ বোঝাই ট্রেন। আনন্দ ভৈরবীতে শক্তি চট্টোপাধ্যায় যে হৃদয়পুরের কথা বলেছেন তা এই হৃদয়পুর কিনা জানা যায় না। তবে হৃদয়পুর শুধু একটি স্টেশন নয়, 3টে ওয়ার্ডে ঘেরা বারাসাত নগরীর একটি জনপদও বটে। হৃদয়পুরের নামকরণ নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। বিতর্কটা শুরু হয়েছিল তানভীর মোকাম্মেলের সীমান্তরেখা সিনেমার একটি ক্লিপ থেকে। সেখানে বাংলাদেশ থেকে আসা এক ব্যক্তি পশ্চিমবঙ্গে পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ হৃদয়পুরের মানুষ নাকি যথেষ্ট হৃদয়বান। সেই থেকে এক নতুন ন্যারেটিভের জন্ম হলো। যেহেতু 1960, 70 বা 80-র দশকে ফাঁকা মাঠ ও জঙ্গলে ঘেরা এই অঞ্চলে মনুষ্য বসতির বিকাশ ঘটেছিল বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আগমনের সূত্র ধরে, তাই এই এলাকার মানুষ বহু ছিন্নমূল মানুষকে তার হৃদয়ে স্থান দিয়েছিল। সেই থেকেই এই হৃদয় শব্দের প্রয়োগ। তবে হৃদয়পুর বেশ প্রাচীন একটি জনপদ, তাই এর ইতিহাসকে শেষ 50-60 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। অনেকের মতে বারাসাত নামের অর্থ 7টি বার বা জনপদের সমাহার। হৃদয়পুর এই 7টি জনপদের অন্যতম, কাজেই এর ইতিহাস বেশ প্রাচীন। তবে সবচেয়ে স্বীকৃত মত হল বারাসাত এলাকার দক্ষিণ পশ্চিম দিকে এক স্থানীয় ভূস্বামীর জমিদারি ছিল। তার 2 সন্তান ছিলেন হৃদয়রাজ ও উদয়রাজ। ভারতীয় পরম্পরা অনুযায়ী দেশীয় শাসকরা কোনো জনপদ গড়ে তুললে সেই জনপদে নিজ নামের শেষে পুর বা নগর শব্দের ব্যবহার করতেন। তার 2 সন্তানের নামে বারাসাতের এই 2 এলাকার নাম হয় উদয়রাজপুর ও হৃদয়রাজপুর। কালক্রমে রাজ শব্দটি অবলুপ্ত হয়ে হৃদয়পুর শব্দের জন্ম হয়েছে। বর্তমানে হৃদয়পুর এলাকাকে পূর্ব ও পশ্চিম এই 2 ভাগে ভাগ করা যায়। পশ্চিম হৃদয়পুরের তুলনায় পূর্ব হৃদয়পুর অপেক্ষাকৃত বেশি জমজমাট, কারণ 34 নম্বর জাতীয় সড়ক হৃদয়পুরকে ছুঁয়ে উত্তর থেকে দক্ষিণে প্রসারিত হয়েছে। বর্তমানে সিভিক অ্যাডমিনিস্ট্রেশন ইন কলকাতা এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী হৃদয়পুর বারাসাত পৌর প্রশাসনের আয়ত্তাধীন এবং বৃহত্তর কলকাতার অন্তর্গত একটি অঞ্চল। আঞ্চলিক ইতিহাসের এমন আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি কোনো এলাকার ইতিহাস জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সে বিষয়ে কোনো ভিডিও আপলোড করার। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।